কিলোমিটার তুলতাম এটা আমাদের কাছে একটা সিক্রেট ইনফরমেশন ছিল, এখানে জনিত ব্যক্তির বাড়িতে আপনার অবৈধ ড্রাগস সেল করা হচ্ছিল বা স্টোর আছে। সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে আমাদের রামনগর আউটপোস্টের ওসি শুভেন্দু দাস সাব ইন্সপেক্টর এবং পুলিশ পাক সহ একটি টিম এখানে আমরা তল্লাশি চালাই। তল্লাশি চালানোর পর আমাদের এখানে এনডিপিএস মানে হিরোইন ভায়াল এগুলি পাওয়া যায়। এগুলি আমরা এখন প্রসিকিউট করা হচ্ছে, সিজার করা হচ্ছে। এনডিপিএস অ্যাক্টের যত ফর্মালিটি আছে তা মেনটেন করে। এখানে ক্যাশ প্রসিডিউরও পাওয়া গেছে, ক্যাশ এইগুলিও কাউন্টিং হচ্ছে। যারা আমাদের উইটনেস আসছে তারা এখানে করছে। আইনগতভাবে আমাদের যা করণীয় আমরা আইনগত ব্যবস্থা করছি। একজনকে আমরা ডিটেন করেছি এবং তার সহযোগী কারা আছে তাদেরকে আমরা এখন এখানে আমাদের কাছে ইনফরমেশন আসছে, আমরা এগুলিকে রেড করার জন্য এখন একজন মহিলা রয়েছে, উনিও কি এই ঘটনার সঙ্গে জড়িত মনে হয়? সমস্ত কিছুই আমরা ইনভেস্টিগেশন করে দেখছি, যারা যারা জড়িত থাকবে তাদের সবাইকে আমরা গ্রেফতার করব। আজকে কতজন আটক করলেন? এখান থেকে তো আমাদের একজন আটক করা হয়েছে, তার একজন সহযোগী আছে রাধানগর, আপনার ওকেও আমরা আটক করেছি, আরেকটা টিম। আরও কিছু লোক আছে যারা তার সঙ্গে যুক্ত আছে, তাদেরকেও আমরা আটক করা হবে শীঘ্রই। কি শুনছেন আপনি? ওইটা কিতা বলে বেছে বলা মানে কে বেছে? ও কইতা তো না, কোন কাজের তাইছি বাসা কাজের। এই বাড়িটা কার? এই বাড়িটা কার? বাড়িটা কাজল কাজল দাস। আচ্ছা, তো উনি কি করে? কিন্তু তাই না সরকার ভালো না, কইতারি না। তাহলে ছেলে মেয়ে আছে কি? মেয়ে তো করো দাঁড়াই দিছে। যে মহিলা যে আছে ঘরের মধ্যে, এই মহিলাই কি বিক্রি করে এগুলি? না, এগুলা অন্যখানে তো অন্যাইছে। আচ্ছা, এই বাড়িতে কে থাকে? এই যে মানে পাওয়া গেছে যে কোটা মোটা যে পাওয়া গেছে, মানে কে বিক্রি করে জানেননি? ফান তো অনেক তখন কইতারতাম না দাদা, আমি বাড়িতেই না দেবো, আমি সারাদিনে কাজ করি। কয় ছেলে ওনার? তাইনের এক ছেলে আর তাইনের নাতিন তিনজন। এমনি বাইরের ছেলে টেলে আইনি তারা বাড়িতে? কইতারি না দাদা, আমি তো সারাদিন বাসার কাজ করি, ঠিক আছে তখন আমি কইতারি না। আজকে পুলিশ কোন সময় আইছে? কইতারি না দে, অক্ষণে আমি আইলাম খালি। আপনি তো দেখছেন পুলিশ আইছে, যে দেখছেন তো? এই অক্ষণে দেখলাম, অক্ষণে আইছে। ওই তারা দৌড়াই আইছে পর আমি দেখলাম, কইতারি না।